দেখতে যতটা লবণীয় হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে এই শাসলিকগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবাইয়াস উই কিচেন। আজকে আমি চুলায় তৈরি করব চিকেন শাসলিক। একদমই ঘরোয়া মশলায় আর কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি এই শাসলিকগুলো। আমি সব সময় বাসায় যেই সহজ ওয়েতে তৈরি করি সেই সহজ ওয়েটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। একটি মিক্সির মনে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া বুকের মাংস 500 গ্রাম। তবে মুরগির বুকের মাংসটা দিয়ে শাসলিকটা ভালো হয়। দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, জিরা আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অথবা স্বাদ মতো, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই, 1 টেবিল চামচ দিব আদা রসুন বাটা। এবার আমি এগুলোকে একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিব। সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। একদম কিউব করে কেটে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ, লাল, সবুজ 3 কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম গুলোকে এখানে আমি মাংস মতো করে কেটে নিয়েছি। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা বা দুইটা নিলেও হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর আর পেঁয়াজ। কলি করে রেখেছি আমি পেঁয়াজগুলোকে। সবজিগুলোকে আমি মাংসর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে সবজির গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে। সবগুলোকে একসঙ্গে করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। শাসলিক তৈরি করে নেওয়ার জন্য এখানে কিছু কাঠি লাগবে। আমি এখানে কিছু ব্যাম্বো স্টেক নিয়ে নিয়েছি। এবার আমি এই স্টেকগুলোকে পানির ভিতরে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই কাজগুলো এর জন্যই করতে হবে চিকেনগুলো ভাজার সময় পুড়ে না যায় বা ভেঙে না যায়। চিকেনগুলোকে কাঠির ভিতরে গেঁথে নেওয়ার আগেই পানি থেকে তুলে নিতে হবে কাঠিগুলোকে। স্টেকের ভিতরে প্রথমেই আমি 1 পিস মাংস গেঁথে নিয়েছি। আর এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এটা একান্তই আপনাদের পছন্দ। তবে আমি একে একে করে সবগুলো শাসলিকের কাঠিগুলোকে তৈরি করে নিয়েছি। শুরুতে আর শেষে কাঠির একটু করে খালি জায়গা রেখে দিয়েছি, এতে করে ফ্রাই করার সময় সুবিধা হবে আর খাওয়ার সময় সুবিধা হবে। এবার এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। চুলার হিটটাকে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে শাসলিকগুলোকে ভেজে নিব। এবার এখানে আমি টমেটো সস ব্রাশ করে নিয়েছি, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না, একদম জুসি জুসি থাকবে। শাসলিকগুলোর চারপাশে কিন্তু একটা লোভনীয় কালার চলে আসছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই চিকেন শাসলিকগুলোকে পরিবেশন করে নিব। বাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই এই চিকেন শাসলিকগুলো। এত মজাদার একটি রেসিপি এত অল্প সময়ের ভিতরে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম এই শাসলিকগুলোকে আপনারা পরিবেশন করতে পারেন ফ্রাইড রাইস, পোলাও, নান অথবা পরোটার সঙ্গে। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।